এবারে আমরা আলোচনা করব ডু ভার্ব নিয়ে। তো বলছে ডু ভার্ব মূলত একটি মেইন ভার্ব, তার মানে ডু ভার্ব মূলত কোনো অক্সিলারি ভার্ব না, বরং ও হচ্ছে একটা মেইন ভার্ব। এখন আবার বলতেছে যে নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা তৈরি করি সেখানে আমাদের কি প্রয়োজন হয়? অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। তাহলে আমরা দুইটা কথা এখানে পাইলাম। একটা বলতেছে যে ডু ভার্ব মূলত একটা মেইন ভার্ব, আবার বলতেছে যে আমরা যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি সেখানে আমাদের কি প্রয়োজন হয়? অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। এরপর বলতেছে যে মোট 12টি টেন্সের মধ্য থেকে 10টি টেন্সেই অক্সিলারি ভার্ব আছে। আমাদের টোটাল টেন্স হচ্ছে কয়টা? 12টা। এই 12টার মধ্যে 10টাতেই অক্সিলারি ভার্ব আছে। তাহলে নাই কয়টাতে? দুইটাতে নাই। কোন দুইটাতে নাই? একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন বলতেছে যে এই দুটি টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলেও তো অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। শুরুতেই তো বলে দিছে যে কোন একটা সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি তাহলে আমার কি প্রয়োজন হবে? অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে। তো এই 10টাতে অক্সিলারি ভার্ব আছে, কিন্তু এই দুইটাতে তো অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমি এটারে নেগেটিভ বা ইন্টারোগেটিভ কিভাবে করব? তো বলছে যে তখন ডু ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্য গঠন করা হয়। তার মানে এই দুইটা অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্বটাকে ব্যবহার করব। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ডু ভার্বের যে ইউজটা আছে সেটা। এবার আমরা ডু ভার্বের ক্লাস বা যে বিস্তারিত আছে সেটা একটু দেখি। যে ডু ভার্বকে আমরা দেখতে পাচ্ছি 3 ভাগে ভাগ করছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কিন্তু ফিউচারে নাই, আছে প্রেজেন্টে আর পাস্টে। তো প্রেজেন্টে ডু আর ডাজ এর মধ্যে থেকে ডুটা ব্যবহৃত হয় আই, ইউ এবং প্লুরালের জন্য, আর ডাজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের জন্য। আর ডিড যেহেতু পাস্টে একাই আছে তো সব সাবজেক্টের জন্য ডিডকে আমরা একাই ব্যবহার করব। তাহলে ফিউচারে কেন নাই? দেখেন, এটা তো হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য, এইটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিটের জন্য। কেন? কারণ পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব নাই। তাহলে অক্সিলারি ভার্ব না থাকার কারণে কিন্তু আমরা এই প্রেজেন্ট আর পাস্টে ডু ভার্বের ব্যবহার করছি। কিন্তু ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা যদি আমরা দেখি সেখানে কিন্তু দেখতে পাই যে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1। তার মানে এই যে শ্যাল উইল অক্সিলারি ভার্ব কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিটে পেয়ে যাই। তাই আমার আর আলাদা করে ডু ভার্বকে ব্যবহার করার প্রয়োজন হয় না। তো আশা করি আমরা ডু ভার্বের পুরো বিস্তারিত বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি।